হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম প্রোটেক 24 চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে ক্যাপকাট অ্যাপ কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ইউজ করবেন এবং ক্যাপকাটের মেন টুলস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করো, শর্ট ভিডিও বা লং ভিডিও, তো বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য। তো চলো শুরু করা যাক। আমরা এই ভিডিওটি 3টি স্টেপে কমপ্লিট করব। স্টেপ নাম্বার 1, ডাউনলোড ক্যাপকাট অ্যান্ড ভিপিএন অ্যাপস। তো ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা ক্রোমে গিয়ে সার্চ করতে পারো ক্যাপকাট ডাউনলোড, তাহলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তারপর আপনারা ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করতে পারো। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছো, আপনারা ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করতে পারো। আর এখানে যাওয়ার জন্য কোনো ভাড়া লাগে না, চার্জ লাগে না, ফ্রিতে যেতে পারো। আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো, তো আপনারা কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবে, সেখান থেকে আপনারা ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করতে পারবে। এবং ভিপিএন অ্যাপস ডাউনলোড করার জন্য আপনাদেরকে মোবাইলের প্লে স্টোরে যেতে হবে। তো ফার্স্ট আপনার প্লে স্টোর ওপেন করে নেবে। প্লে স্টোর ওপেন করার পর সার্চ করবে সিকিউর ভিপিএন। সিকিউর ভিপিএন আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনারা এখানে পেয়ে যাবেন যে ফার্স্ট আপনারা এখানে আইকনটি দেখতে পাচ্ছেন ভিপিএনের, যে সিকিউর ভিপিএন। আমি এটা ইউজ করি এবং ভালো কানেক্ট করে, ভালো কাজ করে এটাতে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে ভিপিএন অ্যাপসটি ডাউনলোড করে নেবে। বাকি ক্যাপকাট অ্যাপসটি কীভাবে ডাউনলোড করতে হয় আমি বলে দিয়েছি, সেখান থেকে আপনাদের ইচ্ছে মতো ডাউনলোড করতে পারো। তো আমি এখানে ক্যাপকাট এবং ভিপিএন অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। তো এখন আমরা চলে যাচ্ছি স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2তে আমরা দেখবো যে ভিপিএন কীভাবে কানেক্ট করতে হয়। তো ভিপিএন কানেক্ট করার জন্য ফার্স্ট আপনারা ভিপিএন অ্যাপসটি ওপেন করবে। ভিপিএন অ্যাপস ওপেন করার পর এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এইভাবে ভিপিএন অ্যাপসটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা বাম দিকে 3 লাইন যে অপশনটি আছে, সে আপনার 3 লাইনে ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করার পর সেটিংস অপশনে ক্লিক করবে, ঠিক আছে। সেটিংস অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো অন অফ অপশনে পেয়ে যাবে। তো আপনারা ফার্স্ট যে দুইটা অপশন আছে, যে অটো কানেক্ট হোয়ার অ্যাপ স্টার্ট, সেভার লাস্ট সিলেকশন সার্ভার, এইভাবে দুটো অপশন আছে, ঠিক আছে। তো দুটো অপশন আপনারা এখানে ঠিক করে দিবে। করার পর ব্যাক হয়ে চলে আসবে, ঠিক আছে। ব্যাক হয়ে আসার পর যে কানেক্ট লেখা আছে, এখানে কানেক্ট অপশনে আপনারা ক্লিক করবে। তো এখানে আপনাদের অ্যাড আসবে, ঠিক আছে। অ্যাডটা আপনারা এখান থেকে ক্লোজ করে দিবে। ক্লোজ করার পর আপনারা দেখবেন যে ভিপিএন অ্যাপসটি এখানে কানেক্টেড দেখাবে, ঠিক আছে। কানেক্ট হয়ে গেলে এখানে আপনারা ভিপিএন অ্যাপসটি মিনিমাইজ করে দিবে। মিনিমাইজ করার পর আপনার যে ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করলেন, ঠিক আছে, যে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবে। ক্যাপকাট অ্যাপস ওপেন করলে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো আমি এটা আগে থেকে ইউজ করছি, ঠিক আছে। তার জন্য এখানে কিছু ভিডিওস এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা এখানে ভিপিএন অ্যাপস কানেক্ট করে নিয়েছি এবং ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমরা এখন চলে যাবো স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3তে আমরা দেখবো ক্যাপকাটের কিছু মেন যে টুলসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখানে ভিডিও এডিট করার জন্য ফার্স্ট আপনাদেরকে যে নিউ প্রজেক্ট লেখা আছে, সেই নিউ প্রজেক্টে আপনাদের এখানে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করলে এখানে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে, ঠিক আছে। গ্যালারি ওপেন হওয়ার পর আপনারা যে ভিডিওটি এখানে এডিট করতে চাচ্ছেন, সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবে। তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। সিলেক্ট করার পর ভিডিওটি এইভাবে প্লে হয়ে যাবে। প্লে হয়ে যাওয়ার পর এখানে অ্যাড অপশন যে আছে, এই অ্যাড অপশনে আপনারা ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করলে এখানে ভিডিওর যে এডিটিং ড্যাশবোর্ডটি আছে, ড্যাশবোর্ডে যে ইন্টারফেসটি আছে, সেটি এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে ভিডিওটি টাইম লাইনে চলে আসছে এবং নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টুলস আছে এডিটিংয়ের। তো এখানে আমাদের ভিডিও অ্যাড হয়ে গেছে টাইম লাইনে, ঠিক আছে। টাইম লাইনে ভিডিওটি অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর এখানে নিচে যে অপশন দেখতে পাচ্ছ, অনেকগুলো টুলস আছে এডিটিংয়ের, যেগুলো আমরা এডিটিং করার সময় ব্যবহার করি। তো প্রথম যে টুলটি এখানে দেখতে পাচ্ছ যে এডিট লেখা আছে, একটা কাঁচির ছবি আছে, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পারবো। যে প্রথম টুলটি আছে, প্রথম যে টুলটি, সেটা হলো যে স্প্লিট অপশন। স্প্লিট থেকে আমরা এখানে কি করতে পারবো, এখান থেকে যে ভিডিওটি আছে, একটা ভিডিও আমি এখানে অ্যাড করেছি, ঠিক আছে। তো এই ভিডিওর মাঝখানে আমরা যখন কোনো ভিডিও ডিভাইড করবো, একটা ভিডিও আমরা দুটো ভাগে ভাগ করবো, তখন আমরা কি করবো, স্প্লিট অপশনটি ইউজ করব। তারপর যে টুলটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্পিড অপশন থেকে আপনারা ভিডিওটাকে ফাস্ট স্লো করতে পারবে। হ্যাঁ, এখানে যে এক্সপেক্ট রেশিও যে অপশন টুলটি আছে, এক্সপেক্ট রেশিও, আপনারা যখন কোনো ভিডিও এডিটিং করবেন, ঠিক আছে, তার আগে এক্সপেক্ট রেশিওটি অবশ্যই সেট করে নেবেন, ঠিক আছে। সেট করে নেবে। তো এক্সপেক্ট রেশিওতে ক্লিক করবে। এক্সপেক্ট রেশিওতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। যেমন 9:16, 16:9 বা 1:1, অনেকগুলো এইভাবে একটা সাইজ আছে, ঠিক আছে। তো আপনারা যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন বা লং ভিডিও, যেভাবে আপনারা এই ভিডিওটা দেখছেন, এটা আমার অরিজিনাল ভিডিও, ল্যান্ডস্কেপ ভিডিও, ঠিক আছে। তো এটার জন্য আপনারা কি করবেন, 16:9 রেশিও যে আছে বা ইউটিউবের আইকনও দেওয়া আছে, সেই অপশনটা আপনারা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপর আপনারা যদি রিল ভিডিও বা শর্ট ভিডিও তৈরি করে, তাহলে আপনাদের এখানে 9:16 রেশিওতে সিলেক্ট করতে হবে। বা পার্টিকেল
রেশিওটি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমার এটা হরিজন্টাল, আপনারা যে লম্বা ভিডিওগুলো দেখেন ইনস্টাগ্রামে স্ক্রল করলে যে ভিডিওগুলো আসে সেটা হচ্ছে ভার্টিক্যাল ভিডিও, ঠিক আছে। তো এটা রেসপেক্ট রেশিও হচ্ছে 9:16, এটা আপনারা অবশ্যই সেট করে রাখবেন, তারপর আপনারা এডিটিং চালিয়ে যেতে পারেন। তো ভিডিও ইম্পোর্ট করতে এখানে যে নিচে টুলগুলো পেয়ে যাচ্ছেন, এই টুলগুলো তো আছেই, তার সাথে সাথে আরও অনেকগুলো টুল আপনারা এখানে পেয়ে যাবেন। যখন আপনারা এক একটা টুলের উপর ক্লিক করবেন, ঠিক আছে, আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যেমন আমি এখানে এডিট অপশনে ক্লিক করলাম, এডিট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আরও অনেকগুলো টুল আছে। ক্যাপকাট অ্যাপের টুল অনেকগুলো আছে, এই ভিডিওতে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি, 20 থেকে 30 মিনিট বা 1 ঘন্টাও লাগতে পারে। তাই এই টুল রিলেটেড ভিডিও আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হবে পরের ভিডিওতে।